তুমি তুমি আমাদের বাসায় আসছো কেন? আপনার সাথে কিছু হিসাব নিকাশ ছিল। আমার সাথে তোমার কিসের হিসাব নিকাশ? আর তুমি আমার আম্মুকে ডাকছো কেন? হ্যাঁ বস্তির ছেলে, তুই আমার বাসায় আসছিস কেন? কাকে বস্তির ছেলে বলছেন? উনি মানিক বাইং হাউস, মানিক ফ্যাশন হাউসের মালিক, মানিক চৌধুরী। ওনাদের বলতে দাও না, আজকে আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে কি তুমি এখানে টাকার গরম দেখাতে আসছো? টাকার গরম তো দেখিয়েছেন আপনারা। এখানে 50 লাখ টাকা আছে, আশা করি আপনার মেয়ের জীবন খুব ভালোভাবেই কাটুক। তোমার টাকা আমি নিব কেন? 5 লাখ টাকা হচ্ছে দেনমোহরে, আর বাকি 45 লাখ টাকা হচ্ছে আপনাকে বিয়ে করার খেসারত হিসেবে দিলাম। উকিল আসতেছে, উকিল আসলে ডিভোর্স পেপারটা সাইন করে দিয়ে দেবো। দাঁড়ান দুলা ভাই, আপনি কায় ডিভোর্স দিতে চাইতেছেন? যে আপনারে বড় লোক বানাইছে হেরে, যে আপনারে প্রতিষ্ঠিত করছে হেরে। আমাকে প্রতিষ্ঠিত করছে মানে? আপনারে যে ব্যবসা করতে 2 লাখ টাকা দিছিলাম, সেই টাকা আপামনিয়ে দিছিল আপনাকে। কোনো টাকা দিছে? এগুলা কি বলতেছো মেয়েরা? ও তো আমাকে ঘৃণা করে। না দুলা ভাই, আপামনি আপনার অনেক ভালোবাসে। হ্যাঁ, আপনার কষ্ট সহ্য করতে পারে না। সারা রাত আপনার লেগা কামতো, আপনার লেগা নামাজও পড়তো, আপনার লেগা দোয়া করতো। ও যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি রহমত করো, আমার সব টাকা পয়সা নিয়ে ওর বিজনেসে বরকত বাড়িয়ে দাও আল্লাহ, ওকে বড়লোক বানিয়ে দাও, আমিন। আপনি যাওয়ার পরে আপামনি দিন রাত খালি কামতো, খাওন লওন সব ছাইরা দিছে। গোপনে আপনার খোঁজ খবর নিত প্রতিদিন। দুলা ভাই, আপামনি আপনার অনেক ভালোবাসে। অনু আমাকে এত ভালোবাসে, তাহলে আমার সংসার থেকে চলে এসেছিল কেন? আম্মু তোমাকে রোজ রোজ অপমান করতো, তাই আমি চেয়েছিলাম তুমি যেন প্রতিষ্ঠিত হও, তোমাকে যেন আর কেউ অপমান করতে না পারে। আম্মু দেখো, তুমি যাকে রোজ রোজ অপমান করতা, সে আজকে কোটি টাকার মালিক। তুমি আর তাকে বস্তির ছেলে বলে অপমান করতে পারবা না। জয় বাবাজি, আমার ভুল ভাঙছে, আমাকে তুমি মাফ করে দাও। থাক, এভাবে বললাম না। তবে একটা কথা, কাউকে কখনো ছোট করে দিই